আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো, খুলনা যাওয়ার ট্রেন। আজকে আমরা যশোর থেকে খুলনা যাবো। আজকে 16ই ডিসেম্বর, যশোরের র্যালি শেষ আমাদের, আমরা এখন খুলনা পৌঁছে গিয়েছি। সো খুলনা যাওয়ার মূল উদ্দেশ্য তো আপনারা অনেকে জানেন যে খুলনা এমএসভির 10 বছর পূরণ হয়েছে, তাই তারা একটা মিট আপ আয়োজন করেছে। এই জন্যেই আমাদের খুলনায় আসা। আর খুলনায় এসে শাহরিয়ার ভাই আমাদের ট্রিট দিতে নিয়ে গেল তার 100K সাবস্ক্রাইবার উপলক্ষে। আর ট্রিট শেষে, খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের রুমে চলে আসলাম। আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছি, আর একটু পরে ঘুমাইতে যাব। আর ওই যে আমার সাইকেল রাখা রয়েছে আমাদের রুমে। অ্যান্ড পরের দিন দুপুরবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে সবাই যে যার মতো গুছিয়ে নিচ্ছে, কারণ আমাদের এখনই হোটেলটা ছেড়ে দিতে হবে। আর একটু পরে যাব দুপুরে খাওয়া দাওয়া করতে। অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আমাদের সেই স্টান্ট শোটা শুরু হবে। আর হোটেল থেকে গ্রাউন্ডটা অনেক দূরে, এই জন্যে লাদেন ভাই আমাকে বলল যে তার বাইকটা ধরতে আসে আমাকে নিয়ে যাচ্ছে, মানে আমার কষ্ট যাতে কম হয় সেই জন্যে সে আমাকে হেল্প করতেছে। সো তাকে অনেক ধন্যবাদ। আর এই যে আমরা চলে আসলাম হোটেলে। হোটেল বলতে এটা হচ্ছে ক্যাফেতে চলে আসলাম আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে। সো এটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করছিলাম। রেজিস্ট্রেশন করলে বলা হয়েছিল এখানে হচ্ছে আমাদের একটা টি শার্ট দিবে, খাওয়া দাওয়া আর মানে থাকার ব্যবস্থা করে দিবে। সো এই রেজিস্ট্রেশনের মধ্যে থেকেই এই জিনিসটা দেওয়া। এটা হচ্ছে খুলনা এমএসভি কর্তৃক আয়োজন করা হয়েছে। আর তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে তারা এত সুন্দর একটা ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারছে। আর তাদের ইভেন্ট অ্যারেঞ্জ করাটা অনেক সুন্দর হয়েছিল, যা বলে বোঝানো সম্ভব না। তারা এত সুন্দরভাবে সব কিছু সামলাইছে যে বলার বাইরে। দেন খাওয়া দাওয়া শেষ করে আমি সহ আরও 3-4টা সাইকেল স্ট্যান্ডার্ড আমার সাথে ছিল। আর তার ভিতরে খুলনারও কিছু সাইকেল স্ট্যান্ডার্ড ছিল যারা আমাদেরকে গাইডলাইন করতেছিল যেখানে আমাদের শো হবে, ওই প্লেসটা কোথায়। কজ আমি আগেবারে খুলনায় আসি নাই, সো আমি চিনিও না। আসছি বাট এমএসজেডের সাথে এইভাবে আসা হয় না, বা তাদের গ্রাউন্ড আমি তেমনভাবে চিনি না। আমি খুলনা শহর তেমনভাবে ভালোভাবে ঘোরা হয় নাই কখনো। দেন তাদের ফলো করতে করতে তাদের গ্রাউন্ডে চলে আসলাম। তাদের গ্রাউন্ডটা ভাই অসাধারণ, আর এই এরিয়াটা আরও জোস ভাই। মানে অন্যরকম একটা এই এরিয়াটা। আকাশ, খোলা আকাশ, আর চারিদিকে মাঠের মতো অনেকটা, মাঝখান থেকে রোড, মানে জোস জায়গা। তাদের স্ট্যান্ড গ্রাউন্ডটা অনেক জোস। যারা ওখানে ছিল বা যারা গেছে তারাই জানবে যে খুলনা ইউনিভার্সিটির গ্রাউন্ড কত সুন্দর। আর এই সুন্দর গ্রাউন্ডের এক পাশে আমাদের স্টান্ট শোর প্লেস হিসেবে ঠিক করা হয়েছিল, যা খুবই অসাধারণ ছিল এবং চারিদিক থেকে অনেক সুন্দরভাবে ঘেরা ছিল। আর এর ভিতরে স্ট্যান্ডার্ড দিয়ে স্ট্যান্ড করতে হবে। দেন আমরা একটু প্র্যাকটিস করতে শুরু করলাম, মানে আমি আরও যারা যারা পারফর্ম করবে তারা সবাই গ্রাউন্ডের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছিলাম যে কেমন গ্রাউন্ড কি দেখি। আর দেন সব বাইক স্ট্যান্ডার্ডরা আসলো অ্যান্ড তাদের বাইক একদম সিরিয়াল বাই সাজায় দেওয়া হলো। সো এক একজনের বাইক বাই জোস জোস বাইক। আর এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে লাল ফোরবিগুলাই অনেক বেশি ছিল। আর কোনটা কার বাইক, যেহেতু ফাইম ব্যাটটাও লাল, সারিয়ার ব্যাটটাও লাল, একটু চিনতে অসুবিধা হচ্ছিল সবার বাইক। অ্যান্ড তাদের দুইজনের বাইক বাদেও আরও অনেকে লাল ফোরবি ছিল। চারিদিকে আস্তে আস্তে মানুষ আসতে শুরু করলো, যেখানে আমরা শো করবো ওইখানে ফার্স্ট টাইম মানে অনেক ফাঁকা ছিল। দেন আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করলো, মানে চারিদিকটা ভরে যাচ্ছিল মানুষজনে। তারপর আমরা স্টার্ট করে দিলাম। আর ততক্ষণে অনেক মানুষ চলে আসছিল, মানে চারিদিক পুরো ভরে গেছিলো মানুষজনে। সো সেই হিসেবে আমরা স্টার্ট করা শুরু করে দিলাম, কারণ ফাহিম ভাইয়া যদি আসে তাহলে ভাই ওইখানে আর স্টান্ট করা একদমই অসম্ভব। কারণ সে আসলে ওইখানেই মানে শোটা শেষ হয়ে যায়। মানে অডিয়েন্স যারা আছে তারা সবাই অধীর আগ্রহে থাকে যে সে কখন নামবে বা এমন কিছু। এই জন্যে সে আসলে আর সাইকেল স্ট্যান্ড শো কন্টিনিউ করা একদমই পসিবল না। তাই তাড়াতাড়ি করে স্ট্যান্ডার্ডরা সবাই এক এক করে নেমে পড়তেছে স্ট্যান্ড শো করার জন্য। সো আগে ছোটরা নামতেছে, যারা মানে ফার্স্টে একটু কম্বিনেশন দেখাচ্ছে সবাইকে, মানে হুইলি সার্কেল মেরে পরপর সবাই। মানে এটা করলে হয় কি স্ট্যান্ড শোর সৌন্দর্যটা আরও বেড়ে যায়, যে এক এক করে কম্বিনেশন করে স্ট্যান্ড করলে। আর দেন এরপরে সবাই একবারে নেমে পড়ছে স্ট্যান্ড করতে। দেন এই যে আমিও নেমে পড়লাম স্ট্যান্ড করতে। এখন একটু এলোমেলোভাবে সবাই স্ট্যান্ড করতেছে, যে যার মতো স্কিল শো করতেছে। কেননা এখানে এমএসভির প্রায় বিভিন্ন ডিভিশন থেকে বিভিন্ন মানুষ এসেছিল, তার ভিতরে আবার অনেকে কম্বিনেশন স্ট্যান্ডও করতেছিল। আর আমি যেহেতু যশোর থেকে একা গিয়েছিলাম, সো আমি এই কম্বিনেশন করার জন্য তেমন কাউকে পাই নাই। যশোর থেকে যদি কেউ যাইতো তাহলে হয়তো আমিও কম্বিনেশন স্ট্যান্ড দেখাইতে পারতাম। এই জন্যে আমি কি করব, আমি লেগ ড্র্যাগ মারা শুরু করলাম আমার মতন। আর আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা অনেকেই জানেন যে আমি এই ডেথ স্পিনটা অনেক ভালোভাবে মারতে পারি। এই জিনিসটার কন্ট্রোল আমার অনেক হায়ার লেভেলের।
আর এইখানে প্রায় 15টা প্লাস লেগ ড্র্যাগ মারছি এক টানা, ঘুরতে 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 ভাই আমার মাথায় ঘুরে গেছিল পুরো। কোনো মাদক বা ড্রাগ রিলেটেড কোনো কিছু নাই। তো আমরা সবসময় আমাদের এই চেষ্টাটা থাকে, আর এটা নিয়ে আমাদের এই প্রোগ্রামগুলো। তো স্ট্যান্ড করা কোনো তো ইতিমধ্যে আমাদের দেন আপনারা ভিডিওতে তো দেখলেনই ফাহিম ভাই গ্রাউন্ডে চলে আসছে, আর শাহরিয়ার ভাইরাও বাইক নিয়ে নেমে পড়ছে। আর তাদের পাশ থেকে আমি হুইলি সার্কেল মারছি এলাম, আমি আরও 3-4 জন স্ট্যান্ডার্ডার হুইলি সার্কেল মারতেছিলাম, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। দেন ফাহিম ভাই ইতিমধ্যে গ্রাউন্ডে ঢুকে পড়লো, দেন সবাই স্ট্যান্ড করা স্টপ করে দিল। আর এখন সে প্রিপারেশন নিচ্ছে, সেও বাইক নিয়ে নামবে মেবি। আর ফাহিম ভাইয়ের বাইক আগে থেকে আমাদের গ্রাউন্ডে রাখা ছিল, দেন বাইকের চাবিটা শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে নিল ফাহিম ভাই, আর এখন মেবি সে বাইক নিয়ে নামবে। দেন শোর গ্রাউন্ডে আকিব ভাই উপস্থিত ছিল, আকিব ভাই চলে আসছিল শোর গ্রাউন্ডে স্ট্যান্ড শো দেখতে সে। আর এটা আমি না, এটা লাদেন ভাই তার সাথে হাত মিলাচ্ছিল, সেই ভিডিও করছে। দেন আমি ভাবলাম আমার ভিডিও ক্লিপে দেওয়া যাক। আর এখানে আমি কোনো ভিডিওই করিনি, কজ আমি স্ট্যান্ড পারফরমেন্স করার জন্য আগে থেকে ওই কোনায় রেডি ছিলাম। ক্যামেরাটা দিয়ে আসলো ভাইয়াদের কাছে, মাহিন ভাইয়া, নাদিন ভাই আর আমার ভাইয়ের কাছে ছিল ক্যামেরাটা। আর ফাহিম ভাই ইতিমধ্যে সাইকেল নিয়ে নেমে পড়ছে, সাইকেল স্ট্যান্ড করতেছে সে। আর ফাহিম ভাই গ্রাউন্ডে আসার সাথে সাথে গ্রাউন্ডে ক্রাউড অনেক বেড়ে গিয়েছে, শোতে মানুষজনও আগে থেকে অনেক বেড়ে গিয়েছে তার স্ট্যান্ড দেখার জন্য। আর ফাহিম ভাই যেহেতু স্ট্যান্ড শোর প্রধান অতিথি ছিল, তাকে ফুল দিয়ে স্বাগতম জানানো হলো। ফাহিম ভাই আমাদের সাইকেল স্ট্যান্ড শো মিস করছে বলে সে আবারও সাইকেল স্ট্যান্ড শো স্টার্ট করতে বললো, যে সে একটু তার এমএসভিডে পোলাপান কেমন স্ট্যান্ড করে এগুলো দেখবে, এই জন্য সে আবার সাইকেল স্ট্যান্ড শো স্টার্ট করতে বললো। দেন আমরা আবারও নেমে পড়লাম নিজেদের মতো, যে যার মতো যেমন স্কিল, সবাই সবার বেস্ট স্কিল দেখানোর ট্রাই করতেছে, বা সবাই সবার বেস্ট স্কিল দেখাচ্ছে এখানে। সো আমিও থেমে নাই, আমিও স্ট্যান্ড করা শুরু করে দিয়েছি অলরেডি। সো আমি আমার বেস্ট স্কিল দেখানোর ট্রাই করতেছি, যেহেতু আমাদের টিমের লিডার ফাহিম ভাই বলছে যে সে আমাদের স্ট্যান্ড দেখবে। সো আমরা বেস্ট ট্রাই করতেছি স্ট্যান্ড ভালোভাবে করার। আরও এই সময়টায় মানুষজন আরও অনেক এসেছিল, আর শোর মজাটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল, স্ট্যান্ড করতেও ভালো লাগতেছিল কজ হেভি ক্রাউড ছিল গ্রাউন্ডে। সো সবাই উৎসাহ দিচ্ছিল আমাদেরকে, সাইকেল স্ট্যান্ডারদেরকে সাপোর্ট দিচ্ছিল, আর তাই আমাদের স্ট্যান্ড করার আগ্রহ আরও বাড়তেছিল। আমরাও বেস্ট ট্রাই করতেছিলাম যে মানুষজনকে একটু বেস্ট কিছু উপহার দিতে, বাট টাইমটা খুবই সীমিত ছিল। দেন স্ট্যান্ড শোটা শেষ করতে হলো আমাদেরকে। সো লাস্ট ফিনিশিং দিয়ে দিছি আমরা স্ট্যান্ড শোর। দেন এরপরে বাইক স্ট্যান্ড শো স্টার্ট হয়ে গিয়েছিল। সো ফাহিম ভাইরা নেমে পড়ছিল বাইক স্ট্যান্ড শোতে, ফাহিম ভাই, শাহরিয়ার ভাই, আরও অনেক বাইক স্ট্যান্ডার্ড নেমে পড়ছিল ইতিমধ্যে গ্রাউন্ডে। দেন সবাই তাদের বাইক স্ট্যান্ড শো শুরু করলো, আর তারাও তাদের বেস্ট ট্রাই করতেছিল বাইক স্ট্যান্ড শো যাতে আরও সুন্দরভাবে তারা কমপ্লিট করতে পারে। ফার্স্টে বাইক স্ট্যান্ডার্ডরা বার্ন আউট দিয়ে গ্রাউন্ডটাকে একটু গরম করে নিচ্ছিল, এক্সস্টের সাউন্ড, মানুষজনের ক্রাউড আর বার্ন আউট দিয়ে একটু গ্রাউন্ডটা গরম করে নিচ্ছিল। দেন তারা তাদের মেইন স্কিল স্টার্ট করলো। শাহরিয়ার ভাই তারপরে হুইলি মারা শুরু করলো বাইক দিয়ে, হুইলি সার্কেল যেটাকে বলে, ফ্রি স্টাইল সার্কেল হুইলি সব একবার এসে মারতেছিল, মানে সেও তার বেস্ট ট্রাই করতেছিল। আর ভাই তার স্টান্ট অনেক জোস। দেন ফাহিম ভাই স্টান্ট করা স্টার্ট করলো, সে শোটাকে আরও সুন্দরভাবে করার জন্য সে গ্রাউন্ডের একবার এই কোণায় একবার ওই কোণায় যাচ্ছে, মানে ক্রাউডটা আরও বেশি করার জন্য। দেন সে ড্রিফট করা শুরু করলো বাইক দিয়া। দেন এইখানটায় তারা একটা সুন্দর কম্বিনেশন করছে, সবাই একসাথে কম্পাস মারা শুরু করছে। দেন সুন্দর সুন্দর করে মানে তারা গোল গোল ঘুরতেছিল, এই জিনিসটা দেখতে আরও সুন্দর লাগতেছিল, সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল। দেন তারা কম্বিনেশন করে স্ট্যান্ড করার ট্রাই করতেছিল সবাই। তারপরে এই শাহরিয়ার ভাই ফাহিম ভাইয়ের হাত ধরে হুইলি সার্কেলে গোল গোল ঘুরতেছিল, এই জিনিসটা আরও জোস ছিল। এটা সবাই বাইক নিয়ে ড্রিফটিং করতে শুরু করলো, আর এই স্ট্যান্ডটা অনেক জোস ছিল, মানে জোস লাগতেছিল এই স্ট্যান্ডটা। সবাই একসাথে বাইক নিয়ে ড্রিফটিং করতেছে, গ্রাউন্ডে অনেক স্ট্যান্ডার্ড ছিল, সবাই ড্রিফটিং করতেছিল বাইক নিয়ে। সো জিনিসটা দেখতেও সুন্দর লাগছিল, সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল তাদের কম্বিনেশন স্ট্যান্ডের কারণে। দেন ফাহিম ভাই সব জায়গায় যে একটু এক্সস্টটা ফাটাচ্ছিল।
আর দেন তারপর শাহরিয়ার ভাই দুইজনকে নিয়ে হুইলি মারতেছিল, মানে তার সামনে একজনকে বসায় রেখে সে হুইলি সার্কেল মারতেছিল। এই জিনিসটা অনেক হার্ড আর অনেক রিস্কি হয়ে যায়, কিন্তু শোতে এগুলো দেখতে অনেক জোস লাগে। দেন ফাহিম ভাই হুইলি সার্কেল মারা শুরু করলো। তারপর এই স্ট্যান্ডটা আরও সুন্দর ছিল যে বাইকে 3 জনকে নিয়ে হুইলি মারতেছিল। আর এভাবে আমাদের শোটা শেষ হয়ে গিয়েছিল, আর মানুষজন সবাই গ্রাউন্ডের মধ্যে ঢুকে গিয়েছিল। এই জন্যে শোটা আরও জলদি শেষ হয়ে গিয়েছিল, না হলে শোটা আর একটু লং করা যাইতো। আপনার স্ট্যান্ডটা ভাই সেই ভাই। তাই বা? জি ভাই। তাহলে আমার পেজে একটা ফলো দিয়ে দাও। আচ্ছা ভাই। ওকে ডান, সবাইকে বলে দাও। আচ্ছা আচ্ছা। পেজে ফলো দিয়ে দাও। দেন আমার সাইকেলটা আমি বাসের ছাদের পর উঠাই দিয়া হোটেল থেকে ব্যাগ নিয়ে বের হয়ে গিয়েছিলাম যে ফাহিম ভাইরা যেখানে আছে ওইখানে যাব, কারণ ওইখানে একটা মিটিং রয়েছে MSVZ বাংলাদেশে। আর এই যে 60 গম্বুজ মসজিদ, এটা দেখতে অনেক সুন্দর। দেন আমরা হোটেলে চলে আসলাম মিটিং করতে। আর মিটিংয়ের ওইখানে কোনো ভিডিও করা যাবে না, কজ ওইটা আমাদের গ্রুপ মিটিং। সো গাইজ, মিটিং শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের সবার বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর খুলনার এই ট্যুরটা অনেক মজা ছিল। থ্যাঙ্কস খুলনা MSVZ এত একটা সুন্দর একটা ইভেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখাবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।